সৌদি আরব হঠাৎ করে নড়ে চড়ে উঠেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী সৌদি প্রিন্স সালমান বলেছেন ইরানের ঢোকার জন্য তারা আমেরিকাকে তাদের আকাশপথ ব্যবহার করতে দেবে না। শুধু তাই নয়, সৌদি আরব যে ইরানকে সামরিক সহযোগিতা দেবে তা অনেকদিন আগে থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছিল, কিন্তু এবার যখন তাদের কার্গো বিমানে ইরান ঢুকেছে তখন সব হিসাব বদলে গেছে। অনেক বিশ্লেষক বলছেন এই সিদ্ধান্তের মাধ্যমে সৌদি আরব মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি বার্তা দিয়েছে। এর আগে চীন ও রাশিয়া থেকে একাধিক কার্গো বিমান ইরান ঢুকেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করেছিল। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী রাশিয়া তাদের আধুনিক ফাইটার হেলিকপ্টার পাঠিয়েছিল, আর ইরান যখন তা নিয়ে মহড়া দেয় তখন পুরো মধ্যপ্রাচ্য বুঝে যায় ইরানের হাতে ঠিক কি কি চলে এসেছে। বিশেষজ্ঞরা বলেছেন এই ধরনের মহড়া সাধারণত শক্তি প্রদর্শনের অংশ। তার মূল বিষয় হলো বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী সৌদি আরব ইরানের সামরিক সহযোগিতা বাড়াতে চাচ্ছে। বিশেষ করে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান দেওয়ার বিষয় বারবার বিভিন্ন প্রতিবেদনে আলোচনা হচ্ছে। মধ্যপ্রাচ্য বিষয়ক কিছু সংবাদ মাধ্যম এবং সাময়িক বিশ্লেষণ প্ল্যাটফর্মে বিষয়টি বেশ আলোচিত, যদিও এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। তবে ইসরায়েল এটিকে মোটেই হালকাভাবে নিচ্ছে না। আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছেন, যদিও ইরান কিংবা সৌদি আরব কেউ এই নিয়ে প্রকাশ্যে কিছু বলেনি। মধ্যপ্রাচ্যের আকাশে এতদিন একচেটিয়া প্রভাব ছিল ইসরায়েলের F-35B যুদ্ধ বিমানের, তবে ইরানের হাতে আধুনিক কিছু ফাইটার জেট রয়েছে যেগুলো রাশিয়ায় পাঠানো। এর মধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা দাবি করেছেন ইরানের আকাশে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান উঠতে দেখা গেছে। এই খবর সামনে আসার পর থেকেই আলোচনা আরো তীব্র হয়েছে। এই যুদ্ধবিমান ইরানের হাতে থাকা মানে পুরো মধ্যপ্রাচ্যের শক্তির হিসাব বদলে যাওয়া, কারণ টাইফুন সৌদি আরবের হাতে থাকা সবচেয়ে আধুনিক মাল্টি রোল যুদ্ধবিমানগুলোর একটি। এটি একই সঙ্গে আকাশে ও স্থলভাগে কার্যকরভাবে যুদ্ধ পরিচালনা করতে সক্ষম। ডিফেন্স রিপোর্ট অনুযায়ী এই যুদ্ধবিমান আধুনিক যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশেষভাবে তৈরি। টাইফুনের সবচেয়ে শক্তিশালী দিক হলো এর দুইটি ইঞ্জিন। প্রতিটি ইঞ্জিন প্রায় 90 কিলো নিউটন থ্রাস্ট দিতে পারে, যা জেটটিকে সহজেই ঘন্টায় প্রায় 2495 কিলোমিটার গতিতে নিয়ে যেতে সক্ষম। একবার পূর্ণ জ্বালানি নিলে এটি 2900 কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। আরো বিস্ময়কর বিষয় হলো এই যুদ্ধবিমান মাটি থেকে প্রায় 16 কিলোমিটার উচ্চতায় উঠতে পারে। সামগ্রিক বিশ্লেষকদের মতে এই উচ্চতায় ও গতি এটিকে মধ্যপ্রাচ্যের আকাশে বড় ধরনের কৌশলগত সুবিধা দেয়। টাইফুনে রয়েছে ক্যাপ্টর ই রাডার, যা বিশ্বের অন্যতম উন্নত ইলেকট্রনিক স্ক্যানিং রাডার। এটি একসঙ্গে 13টি লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে এবং একই সময় 5টি টার্গেটে আঘাত আনতে সক্ষম। প্রায় 400 কিলোমিটার দূর থেকে শত্রু বিমান বা মিসাইল শনাক্ত করতে পারে এই রাডার। এছাড়া এতে যুক্ত আছে পাইলট IRST সিস্টেম, অর্থাৎ তাপ শনাক্ত করে দূর থেকে টার্গেট লক করা যায়। ফলে শত্রু বিমান রাডার জ্যামিং ব্যবহার করলে টাইফুন লক্ষ্যগ্রস্ত হয় না। ডিফেন্স রিপোর্টগুলো বলছে এই সিস্টেম যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর। টাইফুনের ডিফেন্স সিস্টেম অত্যাধুনিক। এর ড্যাশ সিস্টেম শত্রুর মিসাইল উৎক্ষেপণের আগেই সতর্ক সংকেত দেয় এবং প্রয়োজন শত্রুর রাডার লক ভেঙে দিতে পারে। এছাড়া চিপ ও ফ্লেয়ার নিক্ষেপ করে মিসাইলকে বিভ্রান্ত করার ক্ষমতাও রয়েছে। বিশ্লেষকদের মতে এই ধরনের ডিফেন্স সিস্টেম থাকলে পাইলটের বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সাধারণ অবস্থায় এই বিমানের ওজন প্রায় 11 টন। আশ্চর্যের বিষয় হলো এটি একসঙ্গে প্রায় 10 টন পর্যন্ত অস্ত্র বহন করতে পারে। AR-2 এয়ার এবং AR-2 গ্র্যান্ড মিসাইল বহনে সক্ষম এই যুদ্ধবিমান একই সময় আকাশে শত্রু বিমান এবং মাল্টি ট্যাঙ্কে আঘাত আনতে পারে। টাইফুনের ককপিট ব্যবস্থাও অত্যন্ত আধুনিক। এদের রয়েছে ফুল গ্লাস ককপিট, মাল্টি ফাংশনাল ডিসপ্লে এবং হেলমেট মাউন্টেড ট্র্যাকিং সিস্টেম। এর ফলে পাইলট শুধু হেলমেটের দিক ঘুরিয়ে টার্গেট দেখতে ও মিসাইল লক করতে পারে। বিশ্লেষকদের মতে এটি আধুনিক যুদ্ধবিমানের সবচেয়ে বড় সুবিধা।